কিছু কিছু মসজিদের খতিব এমনও আছে 40 বছর আগে যেই খুতবা শুরু করছে এটা এখনো চলে। এরকম বোধহয় আপনারা দেখেন নাই। আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না, এখন আধুনিক যুগ, সবাই শিক্ষিত, মুরব্বীরা কয় হ্যাঁ তোর কথা হইব নি, 40 বছর ধরে ইমামতি করতেছে। বাইতুল মোকাররম থেকে একটি কথা বলা হয়েছে, প্রত্যেকটা মসজিদে যেন 1:30টায় জুমার জামাতটা শুরু করা। আসলে এটা হওয়া উচিত। আমাদের দেশে এক এক মসজিদে এক এক টাইম, এটা নিয়ে এক ধরনের ধুমরুজাল আছে। এই জন্য আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে টেনশনে থাকেন যে কয়টায় জানি জামাত। কিন্তু সমগ্র বাংলাদেশে যদি একই টাইমে নামাজ হয় আর কোনো টেনশন আছে? এই জায়গায় সমস্যাটা। এই জন্য মূলত এই অর্ডারটা দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছেন, আমি এখানে নেগেটিভ কিছু দেখি না। যেমন আজকে আমি কুমিল্লাতে আছি, আমার এখানে মসজিদে মনে করেন 1:30টায় জামাত, কিন্তু আমি কালকে রাজশাহীতে গেলাম, ওখানে যদি 1টায় জামাত হয় তাহলে আমার জন্য এখানে আমি একটা বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে না? কিন্তু সমগ্র বাংলাদেশে যদি আমার জানা থাকে যে সমগ্র বাংলাদেশে জামাত 1:30টায়, জামাত কয়টায়, তাহলে আপনি যেখানে যান আপনার কোনো কি নাই, টেনশন নাই। আপনি ঘড়ি কাটা দেখবেন, জানেন আপনি মসজিদে 1:30টায় জামাত, আপনি যেখানে 1:30টা বাজবে 1-2 মিনিট আগে দাঁড়ায় গেলেন, আপনি নামাজ পড়লেন, আপনার নামাজটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। তবে আরেকটা কাজ হওয়া দরকার, সেটা হলো সমগ্র বাংলাদেশে সকল মসজিদের জুমার খুতবা হওয়া দরকার একরকম। কথা কন না কেন? কয় রকম? তাইলে আর বেদাতিরা বেশি সুবিধা করতে পারবে না। কারণ হক একরকম হয়, কিন্তু যেটা না হক এটা বিভিন্ন রকমের হয়। যেমন একটা কথা বুঝাই, এসএসসি পরীক্ষাতে একটা অঙ্ক আসছে, 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে। কয় লক্ষ? এবার বলেন তো, যাদের অঙ্কটা হইছে তাদের রেজাল্টটা কয় রকম? মনোযোগ আছে না আপনাদের? বলেন, যাদের অঙ্কটা সঠিক হয়েছে তাদের রেজাল্টটা কয় রকম? কিন্তু যারা ভুল করছে তারা তো কোনো রকমই নাই। কথা ঠিক না? এজন্য সমগ্র বাংলাদেশে খুতবা যদি একরকম হয় এবং সেই খুতবা যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা দিয়ে সাজানো, তাহলে কোনো খতিব মন গড়া কথা বলতে পারবে না, আর আমাদের মধ্যেও কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না। যদি আইন করা হয়, কথা বলতে হবে কোরআন হাদিসের দলিল দিয়া, তোমার বাপের দলিল চলবে না। তখন বিপদ আছে না নাই? বিপদ আছে। যার কারণে দেখবেন কিছু কিছু মসজিদের খতিব এমনও আছে 40 বছর আগে যেই খুতবা শুরু করছে এটা এখনো চলে। এরকম বোধহয় আপনারা দেখেন নাই। আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না, এখন আধুনিক যুগ, সবাই শিক্ষিত, মুরব্বীরা কয় হ্যাঁ তোর কথা হইব নি, 40 বছর ধরে ইমামতি করতেছে। এরকমের মুরব্বী বাংলাদেশে নাই। এই জন্য মাঝে মধ্যে দোয়া করবেন যে তারা যেন মরে যায়। কিছু কিছু মানুষ না মরলে সমাজ শান্তি হয় না, এটা এমনি বলছি আর কি। আবার মনে করে না যে হুজুর তো মৃত্যু কামনা করতেছে, আমি এটা বলি নাই। আচ্ছা বলেন তো, 40 বছর ধরে যে একটা লোক ইমামতি করলো তাকেই রাখতে হবে এইরকম কোরআন হাদিসের কোনো কথা আছে? তা আপনি যে বলতেছেন যে 40 বছর ধরে হ্যাঁ ইমামতি করে, 40 বছর ধরে আমাদের জুমুরে সে কি করে, জুমার খুতবা দেয় মোল্লা নাজিম, তারে বাদ দেওয়া যাবে না, তা আপনার কথা কি সঠিক? না। পৃথিবী আগে যেতেছে, আপনি পিছিয়ে যাইতেছেন, কারণটা কি? পৃথিবী যেমন আগে যাবে আপনাকেও গতির সাথে আপনি চলতে হবে না? তা আপনি গতিকে বাদ দিয়ে আপনি চলবেন কিভাবে? শুনেন, নদী পাড়ি দেয় না, নদী, গোমতী নদী মনে করেন পাড়ি দেয় না, আমার দিকে তাকান, নদীর স্রোত বাটির দিকে যায়, দুইটা ছেলে নদী পাড়ি দিবে, কে আগে যাইতে পারে? কথাটা বুঝছেন? যেই ছেলেটা টার্গেট নিবে যে আমি সোজা নদীটা পাড়ি দিব, সে কখনো ফার্স্ট হতে পারবে না।
কিন্তু সে যদি এই চিন্তা করে যে স্রোত যেদিকে আমি একটু আর করে স্রোতের দিকে ছুটবো, তাহলে সে ফার্স্ট হবে না সেকেন্ড হবে? আমি বুঝাইলাম গতিকে বাদ দিয়ে আপনি চলতে। যেমন একটা সময় মোবাইল ছিল না, আমাদেরও দরকার হয় নাই, মানুষ মরত, দুইজনরে পাঠাইতো। কয়জন মনে আছে নি? কয়জন? হয়তো যা তুই মৃত্যুর খবর একজন লইয়া যাইস না, দুইজন যা। এখন আর মৃত্যুর খবর দেওয়ার জন্য যাওয়া লাগেনি, কি দেন? তা আপনি যদি বলেন আমার মোবাইলটা দরকার, আপনি তো চলতেই পারবেন না। এই জন্য আমাকে আপনাকে গতি বাদ দিয়ে চলার কোনো সুযোগ নাই, এ কথাটা মনে রাখবেন। সেজন্য আমি এটাকে স্বাগত জানাই। আমি মনে করি প্রত্যেকটা জুমার খুতবা প্রত্যেক মসজিদে একরকম হওয়া দরকার। আর আরেকটা হলো সময়টা যেন একই সময়ে হয়, তাইলেই আমাদের মধ্যে একটা কি আসবে, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। সকল মসজিদের কথা হবে কয় রকম? একরকম। তাইলে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ কি নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।